রাজধানীতে খুনের ঘটনা হঠাৎ করেই বেড়েছে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যাও। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রহস্যজনক প্রতিটি ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক আধিপত্য, জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ। এতে জনমনে বাড়ছে আতঙ্ক। পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম 5 মাসে খুনের মামলা 3 গুণ বেড়েছে। সবুজ মাহমুদের বিশেষ প্রতিবেদন। এই কান্না ছেলে হারানোর, এই কান্না ভাই হারানোর। রহিমা বেগমের একমাত্র ছেলে মোহাম্মদ সাগরকে মাত্র 30 বছর বয়সেই হারাতে হলো। তাড়াতাড়ি সাগরের বেলা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, মানে আমরা বাবা শিকার দিয়ে যাইতে যাইতে মনে করেন হেয়ার হয়ে যাবে, লয়ে গেছে মেডিকেল। সাগরের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। কেউ বলছে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, আবার কেউ বলছে সড়ক দুর্ঘটনা। পুলিশের নথি থেকে জানা যায়, নগদারপাড় বাস স্ট্যান্ডের এই স্থানে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মারা যায় সাগর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অ্যাক্সিডেন্টে মারা গেছে। মোটরসাইকেলে যাওয়ার সময় একটা কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে যেতে যেতে মারা যায়। বিষয়টা এরকম। আর আপনি যে বিরোধের কথা বলতেছেন সেটা আলাদা পার্ট। কিন্তু সাগরের পরিবার সন্দিহান। রাস্তায় যে জায়গা দেখাইছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গার বাইরে এক ফুটা রক্ত নেই। আরেকজন আসিল লগে, হ্যাঁ কিছু হয় নাই, খালি টেনে আডুটা টেনে হাসামিছে আডু চলছে। বাছাই করবেন, তদন্ত করবেন, কইরা দেখবেন আমার ভাই কিভাবে মারা গেছে। আমরা তো স্যার দেখিও নাই, আমরা তো কেউ বুঝতে পারতেছি না আনতেছে। তবে পুলিশ বলছে, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। গত 23 জুন সাগরের মৃত্যুসহ রাজধানীতে আরও 2টি খুনের ঘটনা ঘটেছে। আর গত মে মাসে বাড্ডা গুদারাঘাট এলাকায় বিএনপি নেতা কামরুল হাসান সাধনকে গুলি করে হত্যা করা হয়। সম্প্রতি রাজধানীতে খুনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশের পরিসংখ্যানেই এমন চিত্র উঠে এসেছে। 2024 সালের জানুয়ারি থেকে মে মাসে রাজধানীতে খুনের মামলা হয় 63টি, অর্থাৎ মাসে গড়ে প্রায় 12টি। কিন্তু 2025 সালে একই সময়ে চিত্র ভয়াবহ। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত খুনের সংখ্যা পৌঁছেছে 168টি, যা গড়ে প্রতি মাসে 30টিরও বেশি। পুলিশের দাবি, জুলাই অভ্যুত্থানে নিহতের ঘটনায় এখনও মামলা হচ্ছে বলে সংখ্যাটা বেড়ে গেছে। এই কর্মকর্তার ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আর যদি মামলার নিরিখে বিবেচনা করেন, এখনো পর্যন্ত কিন্তু পূর্ববর্তী যে ঘটনাগুলো, বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সময়কার ঘটনার উপর ভিত্তি করে এখনো মামলা হচ্ছে। সেই ক্ষেত্রে মামলার সংখ্যাটা আপনি বাড়তি মনে হলেও প্রকৃত ঘটনার সংখ্যা স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং এটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। খুনসহ অন্যান্য অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আসলে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতটা উন্নত না। অনেকটা বলা যায় যে যারা আইনশৃঙ্খলা বাহিনীতে আছে তারা ঠিকমতো কাজ করতেছে না। এই সুযোগটা নিয়ে আর কি যারা এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটায় বরাবর, তারা এই সুযোগটা নিয়ে আর কি এই কার্যক্রমগুলো এই সময়টায় বেশি করতে পারতেছে। আমি অনেকটাই কনসার্ন, শঙ্কিত, কেননা আমি আজকে একটা মানুষের ক্ষতি হয়েছে, কালকে যে আমার হবে না তা তো নিশ্চয়তা নেই। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যখন একটা ভঙ্গুর অবস্থায় থাকে, এক ধরনের পরিপূর্ণতার প্রশ্নে যখন ঘাটতি থাকে, তখন খুনসহ নানা শ্রেণীর অপরাধ প্রবণতা একটা সমাজে বেড়ে যায়। বাংলাদেশে আমরা সেই বাস্তবতাই লক্ষ্য করছি। অপরাধ বৃদ্ধির প্রকৃত কারণগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়ে রাজধানীবাসীকে নিরাপত্তা দিবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। সবুজ মাহমুদ, 71, ঢাকা।